আসসালামু আলাইকুম। এইভাবে আজকে আমরা আমাদের জাহানাবাদ গ্রামের সবার ঘরে ঘরে পৌঁছাইছি। আর তার উদ্দেশ্য ছিল এই যে ভাইয়াগুলারে দেখতেছেন, উনারা সুদূর ঢাকা থেকে আমাদের গ্রামের যারা একদম বেশি পানিবন্দী, যারা পানির জন্য বাজারে কিংবা নিজেরা রান্না করে খাইতে পারতেছে না, ঢাকা থেকে উনারা আমাদের গ্রামের মানুষের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে আসে। আর আমাদের গ্রামের ফুল টিম আমরা চেষ্টা করছি উনাদের উদ্যোগটাকে সফল করার জন্য, এবং আমাদের গ্রামের ইয়ংরা যথেষ্ট পরিশ্রম করে। আর আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের গ্রামে যারা ঢাকায় আছে, নাজু কাকা, সুমন কাকা সহ যারা রায়হান কাকা, যাদের মাধ্যমে উনারা আসছে, এবং উনারা দেখেন কিভাবে ট্রাক থেকে মালগুলো নৌকায় নিয়ে আমাদের সাথে উনারা গলা সমান, তারপর হচ্ছে আপনার মাজা সমান পানি পার হইয়া এত ভাঙাচুরা রাস্তা দিয়া গিয়া নিজেরা কাঁধে কইরা ব্যাগ প্রত্যেক মানুষের হাতে হাতে নিজেরা সামনে থেকে পৌঁছাই দিছে। এই জিনিসটা আসলে আমাদের এলাকার ফলাফলের অনেক বেশি ইন্সপায়ার করছে, কেননা আমরাও এই অভিজ্ঞতায় নতুন, এই পরিস্থিতিতে নতুন, একদম নতুন একটা অভিজ্ঞতা আমাদের হয়েছে। তারপরে উনারা শুধু ঢাকা থেকে, কেননা উনারা এই ধরনের পরিস্থিতিতে উনারাও নতুন, রাস্তাঘাট, গ্রামের রাস্তাঘাটে চলাবান, গ্রামের পানিতে চলাফেরা করা উনাদের জন্য অনেক কষ্টের ছিল। তারপরে উনারা কখনো থেমে থাকেননি, উনারা উনাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে। আমি উনাদের প্রতি কৃতজ্ঞ। তো দেখতে হইতেছেন আমরা আসলে সকাল থেকেই আমাদের গ্রামে যারা আসলে এই মুহূর্তে আপনারা জানেন আমাদের নোয়াখালীর অবস্থা খুবই খারাপ। সো আমরা যারা প্রত্যেকে গ্রাম থেকে যারা কাজ করতেছে সবাই কিন্তু অনেক বেশি কষ্ট করতেছে। কখনো পানি গলা সমান, কখনো মাজা সমান। তারপরেও আসলে স্বেচ্ছাসেবক যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেছে গ্রামের জন্য, সমাজের জন্য বা নোয়াখালীর জন্য, তাদের আসলে চেষ্টার কোনো ত্রুটি নেই। তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে নিজে কাঁধে বোঝা নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতেছে, যেন মানুষ টিকে থাকতে পারে, সার্ভাইভ করতে পারে। আমি আসলে সবার প্রতি কৃতজ্ঞ এবং সবার কাছে দোয়া চাই যেন আমাদের নোয়াখালীর জন্য আপনারা সবাই বেশি বেশি দোয়া করেন। আল্লাহ যেন আমাদের এই পরিস্থিতি থেকে খুব তাড়াতাড়ি মুক্তি দেয় এবং তাড়াতাড়ি যেন আমরা খুব স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি। দেখেন ছোট বড় সবাই যেভাবে আগ্রহ দিয়ে কাজ করছে, সেটা আসলে মনে একদম গেঁথে রেখে দেওয়ার মতো, এবং সবাইকেই সবার যে চেষ্টা ছিল সেটা আমরা দিন শেষে সফল করতে পারছি। সো আমাদের জাহানাবাদ শেষ করে আমাদের হাতে কিছু প্রোডাক্ট ছিল, সেটা আমরা আমাদের পাশের গ্রাম রথিতে একটা বাড়িতে যারা একদম গলা সমান পানি বন্দি অবস্থায় আছে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। বিকেল 3টায় আমরা আমাদের প্রোগ্রাম শেষ করি এবং সবাই সবার বাড়িতে ফিরে যাই। সবাইকে ধন্যবাদ। সবাই আমাদের নোয়াখালীর জন্য দোয়া করবেন।